এটা হচ্ছে মানুষকে ওই কাউকে 200 টাকা, কাউকে 400 টাকা, কাউকে 50 টাকা দিয়ে কোনো রকমে ধরে রাখার প্রাণান্তকর চেষ্টা। একটা সরকারি চাকরি হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে বলুন যে এই জায়গায় এই অফিসে আমি 5টা লোক নিয়োগ করেছি, মমতা বলতে পারবেন। বাংলায় বড় বড় নাম দিয়ে ব্যানার দিয়ে লোকসভা দেখিয়ে বলেছেন যে আমরা বাংলায় শিল্পে বিনিয়োগ করব, যার জন্য ডেস্টিনেশন বেঙ্গল করেছেন। শ্বেতপত্র দিয়ে বলুন কত টাকা বিনিয়োগ হয়েছে। সুতরাং বাংলার বুকে মানুষকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা, যে কৌশল এটা উনি নিয়েছেন, এটা আগামী দিন থাকবে না। আজও বলছি, আজকের দিনেও কোনো জায়গায় কোনো রাজনৈতিক দলের কর্মীদের সভা সমিতি করার কোনো জায়গা নেই। আর উনি বলছেন আমি ভারতবর্ষের গণতন্ত্র বাঁচাবে। নিজের রাজ্যের গণতন্ত্রকে হত্যা করে, গণতন্ত্রকে নিধন করে সেই সিপিএম এর কায়দায় 34 বছরে বাংলায় গণতন্ত্র ধ্বংস হলো, আর সারা ভারতবর্ষে গণতন্ত্র রক্ষার চেষ্টায় তারা ব্যস্ত থাকলেন। আর এইখানেও তাই, এখানেও তারা কি করলেন, বাংলায় গণতন্ত্রটাকে নিধন করলেন। গণতন্ত্র নেই, এই অবস্থায় দাঁড়িয়ে উনি বলছেন ভারতবর্ষের গণতন্ত্র আসবেন। চমৎকার। মোদিবাবুর এক্সপায়ারি ডেট ধারণা যে তৃণমূল সরকারের এক্সপায়ারি ডেটটা এবার খুঁজে দেখতে হবে যে তৃণমূল সরকার পশ্চিমবাংলার এক্সপায়ারি ডেটটা কবে। তৃণমূল সরকারের এক্সপায়ারি ডেটটা 2019 না 2020 না 2021, এইটা এখন বাংলার মানুষ বিচার করছে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।